আচ্ছা, এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে মৃগাঙ্ক। আচ্ছা, কি বলছে? ট্রেন ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 300 কিলোমিটার উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কভার দ্য ডিস্টেন্স? আচ্ছা, আমরা কি জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তার মানে আমাকে বার করতে বলেছে হাউ মাচ টাইম, তাহলে কি লিখবো? অর টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। মৃগাঙ্ক ডিস্টেন্স কত বলেছে? পল্লবী ভিডিও অন রাখবে। মৃগাঙ্ক ডিস্টেন্স কত বলেছে? স্যার ডিস্টেন্স 300 কিলোমিটার। 300 কিলোমিটার। স্পিড কত বলেছে? স্পিড কত বলেছে? 60 কিলোমিটার পার আওয়ার। গুড, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি করব? 0 0 কাটবো, 6 দিয়ে, 6 5 আর 30, সো দ্যাট উইল বি কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, সো 5 আওয়ার। ক্লিয়ার হয়েছে? একইভাবে 3 নম্বর কি বলছে? যে এ বয় ট্রাভেলস উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড ফর 20 মিনিট। টাইম কত বলেছে? 20 মিনিট। আচ্ছা, 20 মিনিট মানে কত সেকেন্ড? 20 মিনিট মানে কত সেকেন্ড? নিশ্চয়ই 20 ইন্টু 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। দ্যাট উইল 20 ইন্টু 60 সেকেন্ড, সো দ্যাট উইল বি 6 2 12 or 1200 সেকেন্ড, রাইট? গুড। এবার হচ্ছে হাউ মাচ ডিস্টেন্স ডাজ ইট ট্রাভেল। আমি কি জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, আর ডিস্টেন্স কি হবে? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। টাইম কত? 1200 সেকেন্ড। তাহলে কি হবে? 12000 মিটার, দ্যাট উইল বি 12 কিলোমিটার। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলো। আচ্ছা, এইটা বুঝেছিস যে স্পিড বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। মৃগাঙ্ক তোকে বলছি, তুই ভিডিও অফ করলে কি করে হবে? তোকে বলছি তো, ভিডিও অফ করছিস কেন? বের করে দেবো? স্যার ভুল করে হয়েছিল। ভুল হয় কেন বারবার? আচ্ছা, তাহলে টি ইকুয়ালস টু 20 মিনিট, বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, 20 মিনিট মানে বলতে পারি না 20টা 1 মিনিট। হ্যাঁ স্যার। তার মানে 1 মিনিট মিনস হাউ মাচ সেকেন্ড? 60 সেকেন্ডস। হ্যাঁ স্যার। সো 20 টাইমস 60 সেকেন্ড, দ্যাট উইল বি 1200 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে স্পিড কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কি? স্পিড ইন্টু টাইম। স্পিড যেটা সেটা বসিয়ে দিলাম, টাইম যেটা সেটা বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, 12,000 মিটার এলো। আচ্ছা, 1000 মিটার ইকুয়ালস 1 কিলোমিটার। তার মানে 12,000 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার হবে? নিশ্চয়ই 12 কিলোমিটার। আর বি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো, তাহলে এইটুকু অবধি আমরা বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মৃগাঙ্কর করলাম, এবার অন্য কারোর কোয়েশ্চেন করি। চলো, লেট আস ডু দি কোয়েশ্চেন অফ অনন্যার। একটা কোয়েশ্চেন কর। অনন্যা তো প্রচুর কোয়েশ্চেন করছি বাই দ্য ওয়ে। ঠিক আছে, তাই গুড অনন্যা। কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেন আটকালে কোয়েশ্চেন দেবে, দ্যাটস আ ভেরি গুড থিং। কোয়েশ্চেন আটকালে কোয়েশ্চেন দেবে, বেশি করতে অসুবিধা নেই, না দিলে খারাপ লাগবে। হ্যাঁ, অবশ্যই যেটা পারবে না সেটা দেবে, চোখ বন্ধ করে দিলে সেটা বুঝতে পেরে যাব, ওটাও খারাপ লাগবে। আচ্ছা চলো, অনন্যা। ওকে, জাস্ট ওয়েট ফর সাম টাইম। কি হচ্ছে এটা? আচ্ছা, এটা কি হচ্ছে? সেটা শেয়ারিং হচ্ছে। ওকে, সো অনন্যার প্রবলেম হচ্ছে কোনটা? দুটোতেই না যে কোনো একটাতে? দুটোতে। প্রথমে 3 নম্বরটা করি, লাউডনেস। পৌলমি, লাউডনেস আর পিচের মধ্যে কি ডিফারেন্স? পৌলমি, লাউডনেস আর পিচের মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ হ্যাঁ। The intensity of a sound. না, তার মানে সাউন্ড চ্যাপ্টার। Loudness কি intensity of a sound? না, তাহলে তুই ডাউট দিসনি কেন? তোর যখন এটা জানা নেই। Why didn't you give it as a doubt? নেক্সট টাইম যেন এটা রিপিট না হয়। সাউন্ড চ্যাপ্টারটা তুই স্পেশালি পড়বে, তোকে ভাইবা ধরবো নেক্সট ডেট। ওকে পৌলমি, লিখ, মার্ক করে রাখলাম তোকে, পৌলমি ভাইভা অন সাউন্ড নেক্সট ডেট।
ওকে, সাউন্ডের উপরে তোকে ভাইবা ধরবো। অঙ্কুর, অঙ্কুর লাউডনেস কি? The sound which has higher frequency. না। সোমশুভ্র লাউডনেস কি? অঙ্কুর মিউট করবি। Hello, sir. হ্যাঁ, লাউডনেস কি? Sir, loudness is a characteristic of a sound হুম, that has a huge frequency. না। তাহলে তোমাদের এই জিনিসগুলো জানা নেই। অনন্যা অডিও মিউট করবে। দেখো, আমরা দুটো জিনিস জানবো সাউন্ডের ক্যারেক্টারিস্টিক নিয়ে। একটা হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি, লিখে নাও যেটা পড়াচ্ছি। একটা হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রপার্টি। কি কি প্রপার্টি বললাম প্রত্যেকে অডিও অন করে বলবে। কি কি প্রপার্টি বললাম? Objective property and subjective property. গুড। অনন্যা একমাত্র অডিওটা অন করবি না। Property, subjective property. ইয়েস, অনন্যা একমাত্র অডিওটা অন করবি না, ডিস্টার্ব করছে তোর অডিও। ওকে, অবজেক্টিভ প্রপার্টি হচ্ছে প্রপার্টি দ্যাট ডিপেন্ডস অন অবজেক্ট। সাবজেক্টিভ প্রপার্টি হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন দ্য সোর্স। কীরকম? দেখো, তিনটে অবজেক্টিভ প্রপার্টির কারেসপন্ডিং তিনটে সাবজেক্টিভ প্রপার্টি হয়। যেমন অবজেক্টিভ প্রপার্টি হচ্ছে লাউডনেস, তার সাবজেক্টিভ প্রপার্টি হচ্ছে অ্যাম্পলিটিউড। অবজেক্টিভ প্রপার্টি হচ্ছে পিচ, তার সাবজেক্টিভ প্রপার্টি হচ্ছে ফ্রিকোয়েন্সি। অবজেক্টিভ প্রপার্টি হচ্ছে কোয়ালিটি, তার সাবজেক্টিভ প্রপার্টি হচ্ছে ওয়েভফর্ম। আচ্ছা, একটু বুঝবো। প্রথমে আসবো লাউডনেস আর অ্যাম্পলিটিউডে। মনে করো যে আমার কাছে একটা সাউন্ড আছে যেটা এইরকম ভাবে যাচ্ছে, আমার কাছে আর একটা সাউন্ড আছে যেটা এই রকম ভাবে যাচ্ছে। জিজ্ঞেস করবো অনন্যাকে, যেহেতু প্রশ্নটা অনন্যার, অনন্যা কার অ্যাম্পলিটিউড বেশি, লালটা না কালোটা? Sir, lalta. লালটা। তাহলে এর অ্যাম্পলিটিউড বেশি। কার অ্যাম্পলিটিউড কম? অবভিয়াসলি কালোটা। তাহলে এর অ্যাম্পলিটিউড বেশি, এর অ্যাম্পলিটিউড কম। অ্যাম্পলিটিউড কাকে বলে? যে মিন পজিশন থেকে একটা ওয়েভের পার্টিকেলের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ অ্যাম্পলিটিউড? লিখে নাও প্রত্যেকে, হোয়াট ইজ অ্যাম্পলিটিউড? দি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, the maximum displacement of a particle from its mean, মোবাইলটা দাও একটু আমার হাতে, চেঞ্জ করবে না, from its mean position, from its mean position. ওকে, এটাকে অ্যাম্পলিটিউড বলে। সো দিস ইজ দি অ্যাম্পলিটিউড। তাহলে লালটার অ্যাম্পলিটিউড এতটা, নীলটার অ্যাম্পলিটিউড কত? মাত্র এইটুকুনি। এখন লাউডনেস বলে যে জিনিসটা আছে, দ্যাট ইজ আ ফিজিক্যাল প্রপার্টি। সেটা কিরকম? লাউডনেস অ্যাম্পলিটিউডের স্কোয়ারের উপর ডিপেন্ড করে। ওকে, তার মানে যত অ্যাম্পলিটিউড বাড়বে তার স্কোয়ারের সাথে লাউডনেস বাড়ে। তার মানে যদি একটা ওয়েভের বেশি অ্যাম্পলিটিউড হয়, জিজ্ঞেস করবো সোমশুভ্রকে, তাহলে তার লাউডনেস বাড়বে না কমবে? Sir, loudness বাড়বে। বাড়বে। মৃগাঙ্ক আমাকে দুটো ওয়েভ দিয়েছে, ওয়েভ 1 আর ওয়েভ 2। ওয়েভ 1 এর অ্যাম্পলিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার, ওয়েভ 2 এর অ্যাম্পলিটিউড হচ্ছে 7 সেন্টিমিটার। কার লাউডনেস বেশি বলতো, ওয়েভ 1 না ওয়েভ 2? Sir, wave 1. ভেরি গুড, ওয়েভ 1 এর লাউডনেস বেশি, কারণ তার অ্যাম্পলিটিউডও বেশি। আচ্ছা, তাহলে লাউডনেস কাকে বলে? যে আমি একটা ছোট মাইক দিয়ে আওয়াজ বার করলাম, একটা বড় মাইক দিয়ে আওয়াজ বার করলাম। যখন বড় মাইক দিয়ে আওয়াজ বার করলাম, বেশি জোরে আওয়াজ বেরোলো, ওটা আমার কানে জোরে শোনাবে। কিন্তু বলতো মৃগাঙ্ক একটা কথা, যে আমি মাইকটার পাশে কান দিয়ে শুনলাম, জোরে শোনালো, আমি যদি সেই মাইকটার আওয়াজই পাড়ার মোড় দিয়ে শুনি, সেটা কি জোরে শোনাবে? না স্যার। না। কিন্তু আওয়াজটা কি আলাদা বেরোচ্ছে সেই সময় যখন আমি পাড়ার মধ্যে শুনছি? হ্যাঁ স্যার। আওয়াজটা কি আলাদা বেরোচ্ছে?
পুজো মণ্ডপে আওয়াজ হচ্ছে, মণ্ডপের পাশে গেলে আওয়াজটা জোরে শোনায়, মণ্ডপ থেকে যদি আমি দূরে চলে যাই তাহলে আওয়াজটা আস্তে শোনায়। কিন্তু পুজো মাইকটা কি আস্তে বাজছে নাকি একই রকম বাজছে? একই রকম বাজছে। তার মানে যে আওয়াজটা ক্রিয়েট করছে, যে মাইকটা থেকে আওয়াজটা বেরোচ্ছে, সেটা সবসময় একই রকম বেরোচ্ছে। যদি আমি মাইকটার কাছে থাকি তাহলে আমি লাউডনেস বেশি শুনছি, যদি মাইকটা দূরে যাই তাহলে আমি লাউডনেস কম শুনছি, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, চলে যাব আমি পৌলমীর কাছে। পৌলমী, একই মাইক, এই মাইকটাই রয়েছে, মাইকটা থেকে আওয়াজ বেরোচ্ছে, তো তুই এই মাইকটার এখানটায় দাঁড়িয়ে আছিস, দিস ইজ ইউ, আর একটা বুড়ো দাদু সেও মাইকটার এখানে দাঁড়িয়ে আছে। কে আওয়াজটা জোরে শুনবে, তুই শুনবি না বুড়ো দাদুটা শুনবে? তুই বেশি জোরে শুনবি। কেন? কারণ তোর কান ভালো, ইউ আর ইয়াং অ্যান্ড ইয়োর ইয়ার ইজ ইন আ গুড কন্ডিশন। ঠিক আছে, তুই ইয়াং, তোর কানও ভালো। তাহলে লাউডনেস কিসের উপর ডিপেন্ড করছে? লাউডনেস ডিপেন্ড করছে যে শুনছে তার উপরে। ইট ইজ ডিপেন্ডিং অন দ্য লিসনার, ইট ইজ ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট। যে শুনছে সেই অবজেক্টের উপর ডিপেন্ড। তুই যদি শুনিস তাহলে তুই একটা অবজেক্ট, তাহলে এটা ডিপেন্ড করছে অন দ্য অবজেক্ট। তাই লাউডনেসকে আমরা অবজেক্টিভ প্রপার্টি বলি। কিন্তু যে আওয়াজটা বের করছে সে তো সবসময় একই অ্যাম্পলিটিউডের আওয়াজ বের করছে, মাইকটা তো জোরেই বাজছে সবসময়। তার মানে কি, মাইকটা যে আওয়াজটা বের করছে তার যা প্রপার্টি অফ দ্য সোর্স, প্রপার্টি অফ দ্য সোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রপার্টি অফ দ্য সোর্স ইট নেভার চেঞ্জেস। সোর্সের অ্যাম্পলিটিউড যদি বেশি হয় তাহলে তার লাউডনেস একই জায়গায় দাঁড়িয়ে বেশি শোনাবে, সোর্সের অ্যাম্পলিটিউড যদি কম হয় তাহলে তার লাউডনেস একই জায়গায় দাঁড়িয়ে কম শোনাবে, একই জায়গায় দাঁড়িয়ে। ওকে, আচ্ছা, একইভাবে পিচ বুঝবো। পিচ আমি তোদেরকে শুনে বুঝিয়েছিলাম যে যদি কেউ একটা ছেলে, ধর অমিতাভ বচ্চন একটা কথা বলছে, সেটা শুনতে আমাদের ভারী লাগে, কিন্তু ওই কথাটাই যদি কাঙ্গনা রানাওয়াত বলে শুনতে কানে লাগে, ক্যাঁ 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 করে লাগে। কেন? তার কারণ হচ্ছে কাঙ্গনা রানাওয়াতের গলা আমরা বলি বেশি শ্রীল, মোর শ্রীল, তাই কাঙ্গনা রানাওয়াতের গলা হচ্ছে হাই পিচ। হ্যাঁ বলো বলো। আর একইভাবে তুই যদি অমিতাভ বচ্চনের গলা শুনিস সেটাকে সুদিং লাগে। ওকে, সুদিং লাগে, তার কারণ সেটা হচ্ছে ফ্ল্যাট সাউন্ড বলি সেটাকে আমরা, বা বেসওয়ালা সাউন্ড বলি, বা সেটাকে লো পিচ সাউন্ড বলি। রেকর্ড হচ্ছে, সেটাকে লো পিচ সাউন্ড বলি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এই যে পিচ ব্যাপারটা, এটা ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। দুটো ওয়েভ ফর্ম আঁকবো, ভালো করে বুঝবি। দুটো ওয়েভ ফর্ম, একটা ওয়েভ ফর্ম হচ্ছে অরেঞ্জ দিয়ে আঁকছি, দিস ইজ ওয়ান ওয়েভ ফর্ম। এখানে আর একটা ওয়েভ ফর্ম আঁকছি গ্রিন দিয়ে। জিজ্ঞেস করব আমি এটা অঙ্কুরকে, অঙ্কুর এর মধ্যে ফ্রিকোয়েন্সি কার বেশি, কমলাটা না সবুজটা? গ্রিনটা। ভেরি গুড। তার মানে দিস ইজ আ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। কমলাটা কি? লো ফ্রিকোয়েন্সি সাউন্ড। যদি সাউন্ডের ফ্রিকোয়েন্সি লো হয় তাহলে আমি ফ্ল্যাট বা লো পিচ আওয়াজ শুনি। যদি সাউন্ডের ফ্রিকোয়েন্সি হাই হয় তাহলে আমি হাই পিচ বা মোর শ্রিল আওয়াজ শুনি। এম আই ক্লিয়ার? তার মানে যে সোর্সটা থেকে আওয়াজটা বেরোচ্ছে সেই সোর্সটা যেরকম টাইপের ওয়েভফর্ম তৈরি করছে তার উপরে আমরা বলছি যে হাই ফ্রিকোয়েন্সি না লো ফ্রিকোয়েন্সি। কিন্তু যখন আমি শুনছি আমার শোনার ক্যাপাবিলিটির উপরে বলছি যে ওটা মোর শ্রিল না লেস শ্রিল। বোঝা গেল? হয়তো আমার লতা মঙ্গেশকরের গানটা ভালো লাগে শুনতে, কিন্তু আমার আশা ভোসলের গান কানে লাগে, ক্যাঁ ক্যাঁ করে কানে লাগে। আমার বোন আছে যার আশা ভোসলের গান শুনতে ভালো লাগে, তার শ্রেয়া ঘোষালের গান শুনতে কানে লাগে। তার মানে কি, আমাদের দুজনের একরকম কান নয়, আমাদের দুজনের কান আলাদা। আমাদের দুজনের কান আলাদাভাবে দুজনের আলাদা আলাদা আওয়াজে রেসপন্ড করছে। তার মানে আমার কাছে যেটা বেশি শ্রিল মনে হচ্ছে বোনের কাছে হয়তো সেটা একটু কম শ্রিল মনে হচ্ছে।
রাইট? তার মানে কি, তার মানে আমার যেটা মনে হচ্ছে, আমি অ্যাজ অ্যান অবজেক্ট, অ্যাজ অ্যান অবজারভার আমার যেটা মনে হচ্ছে সেটাকে আমি বলবো পিচ। সো ইট ডিপেন্ডস অন মি। আমি কে? আমি হচ্ছে একজন অবজেক্ট আর আমি হচ্ছে একজন অবজারভার। এম আই ক্লিয়ার? আমি কে? আমি একজন অবজেক্ট বা আমি একজন অবজারভার, রাইট? ওকে, তো ওয়েব ফর্মের উপর ডিপেন্ড করছে, বাকি ডিটেলসটা আমরা বুঝে গেছি, ভালো কথা। লাস্ট হচ্ছে কোয়ালিটি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। লাস্ট হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে, মনে কর যে আমি সা বাজাচ্ছি, কি বাজাচ্ছি? সা। সাটা আমি বাজাচ্ছি ভায়োলিনে, সেই সাটা হয়তো এরকম আওয়াজটা হবে হয়তো, কিন্তু যেই এই সাটাকেই আমি বাজাবো সিতারে, একই রকম সা, তার হয়তো আওয়াজটা এরকম হবে। তার হয়তো আওয়াজটা এরকম হবে, যেটা আমি অরেঞ্জ দিয়ে বোঝাচ্ছি। ওকে, হয়তো আমি এই সাটাকেই বাজাচ্ছি হয়তো এস রাজে, সেই সাটা হয়তো এরকম শোনাবে। বোঝা গেল? তার মানে এখানে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হচ্ছে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে ওয়েভ ফর্মের ডিফারেন্স, রাইট? দি ডিফারেন্স ইজ ইন ওয়েভ ফর্ম। এর ওয়েভ ফর্ম আলাদা, অরেঞ্জের ওয়েভ ফর্ম আলাদা, কালোর ওয়েভ ফর্ম আলাদা। তার মানে এই তিনটের কি ওয়েভ ফর্মস আর ডিফারেন্ট। ওকে, দেয়ার ওয়েভ ফর্মস আর ডিফারেন্ট। আমরা আশা করি বুঝতে পারি। তার মানে যার যেমন ওয়েভ ফর্ম, তার আওয়াজের কোয়ালিটি সেরকম শোনাবে। সো ওয়েভ ফর্ম ইজ ডিপেন্ডেন্ট অন সোর্স, তাই সেটা সাবজেক্টিভ। কোয়ালিটি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লিসনার, যেমন আমি। সো দিস ইজ অবজেক্টিভ। প্রত্যেককে জিজ্ঞেস করবো, এটা কি বুঝতে পেরেছিস? এটা কি বুঝতে পেরেছিস? কোন জায়গাটা বুঝিসনি সেটাকে এমফাসাইজ করবো, বল। কোন জায়গাটা? পৌলমি, মৃগাঙ্ক, কোন জায়গাটা? কোন জায়গা স্পেসিফিক্যালি কোন জায়গাটা বল, আমি সেই জায়গাটায় ফোকাস করি। বুঝতে পেরেছিস? ওকে, মৃগাঙ্ক কোন জায়গাটা বুঝতে পারিসনি? স্যার ওই যে ভায়োলেট কালার যেটা বললো সেটা। আচ্ছা, এই দেখ, এইটার যেরকম ওয়েভ ফর্ম, ধর আমি ওয়েভ ফর্ম নিয়ে একটু আলোচনা করি। ধর কিছু ওয়েভ করছি, যেমন ধর এটা একটা করব স্কোয়ার ওয়েভ, একটা করব সাইন ওয়েভ, একটা করব ট্রায়াঙ্গুলার ওয়েভ, একটা করব সটুথ ওয়েভ। সটুথ ওয়েভ ছাড়ো, তিনটে বোঝো, সিম্পল বোঝো। আচ্ছা, কোথায় করছি? এই হচ্ছে আমার একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওকে, দিস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এঁকে নিলাম। কোথায় প্লট করব? ইকুয়াল ইন্টারভাল 1 2 3 4 5। ওকে, কিরকম? ধরো একটা স্কোয়ার ওয়েভ আঁকছি। স্কোয়ার ওয়েভ কিরকম আঁকবো? এই 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 এই। ওকে, দিস ইজ স্কোয়ার ওয়েভ। যদি সাইন ওয়েভ হয় কিরকম হবে? লাল দিয়ে আঁকছি, দেখো। দিস ইজ সাইন ওয়েভ। দিস ইজ সাইন ওয়েভ, রাইট? যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় কেমন হবে? দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ওয়েভ। দেখো ভায়োলেট দিব আছে, দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ওয়েভ। দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ওয়েভ। বুঝতে পেরেছিস মৃগাঙ্ক? ওয়েভ ফর্ম গুলো কিরকম আলাদা আলাদা। ট্রায়াঙ্গুলার হচ্ছে এই ভায়োলেট কালার, সাইন ওয়েভ হচ্ছে রেড কালার, স্কোয়ার ওয়েভ হচ্ছে ব্লু কালার। যেমন এটা তিনটে টাইপের ওয়েভ দেখলি, কিন্তু দেখ সবকটা ওয়েভ কিন্তু একই জায়গা দিয়ে পাস করেছে, দেখেছিস? দেখ, ওরা কিন্তু সব এই একই জায়গা দিয়ে পাস করেছে। মানে ওয়েভ গুলো একই ফ্রিকোয়েন্সির, সবার হাইট দেখ একই উপর অব্দি উঠেছে।
তার মানে ওয়েভগুলোর অ্যাম্পলিটিউডও সেম, কিন্তু ওয়েভগুলো কি, ওয়েভ ফর্মগুলো আলাদা, দেখতে আলাদা। এই যে দেখতে আলাদা, এর জন্য এদের ক্যারেক্টারিস্টিক্সও আলাদা হবে, শুনতে আলাদা রকম লাগবে। বোঝা গেল? ধর একটা মানুষ সা গাইছে, তো আমার গলায় সা যেরকম শোনাবে, নিশ্চয়ই আর একজনের গলায় সা সেরকম শোনাবে না। অরিজিৎ সিং এর গলায় একটা গাওয়া গান, আর সেই একই গান তুই যদি অন্য কারো, ধর সোনু নিগমের গলায় শুনলি, নিশ্চয়ই পার্থক্য থাকে। কি করে বুঝিস? কারণ প্রত্যেকের গলার ভোকাল কর্ডের মুভমেন্ট আলাদা হয়, যার জন্য প্রত্যেকের গলা থেকে আওয়াজ আলাদা রকমের বেরায়। কিন্তু কথা সে একই জিনিস বলছে, একই গান গাইছে, একই স্কেলে গাইছে, কিন্তু আওয়াজের ওয়েভ ফর্মটা পাল্টে যায়, তাই আওয়াজের কোয়ালিটি পাল্টে যায়। তাই আমি যেটা শুনবো সেটা হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি, হুইচ ইজ কোয়ালিটি। আর যে ওয়েভ ফর্মের বেরোবে, দ্যাট ইজ সাবজেক্টিভ প্রপার্টি, দ্যাট ইজ ওয়েভ ফর্ম। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার সবার ক্লিয়ার হয়েছে? ওকে, গুড। চলো চলে আসি অনন্যার কোশ্চেন। ওকে, অনন্যা অডিওটা অফ রাখবে। চলে আসি অনন্যার কোশ্চেনে। অনন্যার কোশ্চেন হচ্ছে, স্যার লাউডনেস আর পিচ কি? অনন্যাকে জিজ্ঞেস করো, অনন্যা লাউডনেস কি তাহলে? স্যার হুম স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে লাউড অ্যাম্পলিটিউডের যে ডেফিনেশনটা লেখালে সেইখান থেকে তুমি সেখান থেকে পৌলমীকে যে এক্সাম্পল গুলো ধরলে, ওর মাঝখানটাই আমি শুনতে পাইনি কিচ্ছু, সব মানে স্টপ হয়ে গেছিল সব। ওকে, নেটওয়ার্ক প্রবলেম ছিল, তোর মধ্যে আসতেই পারে। অডিওটা অফ করে দে। চলে যাব অঙ্কুরের কাছে। অঙ্কুর, লাউডনেস কি? লাউডনেস আর পিচের মধ্যে ডিফারেন্স বলতে পারলে প্রথম ডিফারেন্স কি বলবো? That the higher amplitude is the loudness. না, আগে বল লাউডনেস কার উপর ডিপেন্ড করে? The quality, amplitude আর হচ্ছে না, তিনটা আলাদা আলাদা জিনিস। লাউডনেস কার উপর ডিপেন্ড করে? the amplitude. লাউডনেস ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড। বাড়িতে এটাকে পড়তে হবে। নেক্সট দিন তিনজন, যে কজন এখানে আছো, আর সৃজিত আর শিবম, শিবমের শরীর খারাপ, শুয়ে পড়েছে, সৃজিতের ব্যাপারটা জানি না, ফোন করে বলে দেবে। আর শোনো, এই যে রাত্রিবেলায় ডাকছি, 11টা হোক 11:30 হোক, অন হতে হবে, ঠিক আছে? কারণ তোমাদের জন্য টাইম বের করে আমি এটা করছি, সো তোমাকে অন হতে হবে। কারণ তোমাদের প্রচুর ডাউট, এই প্রচুর ডাউট এইভাবে সলভ করা ছাড়া উপায় নেই। বুঝতে পেরেছো? অন হতে হবে। সৃজিত আর শিবমকে বলে দেবে নেক্সট দিন সাউন্ডের উপরে ভাইবা থাকবে, বিশেষ করে এই জায়গাগুলো যেগুলো আমি বোঝাচ্ছি। লাউডনেস ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাম্পলিটিউড। পিচ কার উপর ডিপেন্ড করে? The frequency. গুড। পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। নেক্সট, মৃগাঙ্ক। মৃগাঙ্ক, অ্যাম্পলিটিউড বাড়লে লাউডনেস বাড়ে না কমে? স্যার বাড়ে। তাহলে লাউডনেস ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাম্পলিটিউড। জিজ্ঞেস করবো পৌলমীকে, পৌলমী, ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ বাড়ে না কমে? এতক্ষণ মনোযোগ কোথায় ছিল? পড়তে বসে যদি পড়ায় মনোযোগ না থাকে, তাহলে পড়া করে তো লাভ নেই, তাই না? বারবার করে একটা জিনিস বললাম, আমার এখানে জিওর ওয়াইফাই চলছে, দারুণ সুন্দর নেটওয়ার্ক। ওকে, দারুণ সুন্দর মানে দারুণ সুন্দর। তোর বাড়িতেও ওয়াইফাই আছে, খুব সুন্দর নেটওয়ার্ক। এই বোকা বোকা কথাগুলো বলবি না। এখানে একটু আগে কি বললাম, যে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়, ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ হাই দ্য পিচ ইজ হাই, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে পিচের কি হয়, বাড়ে না কমে? বাড়বে। বাড়বে। ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ লো পিচ ইজ লো, তাহলে ফ্রিকোয়েন্সি কমলে পিচ কি হবে, বাড়বে না কমবে? ফ্রিকোয়েন্সি কমলে পিচ কি হবে, কমবে, রাইট। এবার এখানে চলে আসি, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ কি হয়, বাড়বে। গুড। তাহলে পিচ ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি।
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, ভালো কথা। নেক্সট হচ্ছে মিউজিক্যাল সাউন্ড অ্যান্ড নয়েজ। আচ্ছা অনন্যা, তুই হ্যাঁ, যখন অডিওটা মিউট করে দে, তোর অডিও বা হেডফোনে শোন, হেডফোনে শুনলেও ভালো, তো যদি হেডফোন থাকে ইউ ক্যান ইউজ দ্যাট। আচ্ছা আমার কথাটা শুনতে থাক, শুনতে শুনতে মা আনুক। তুই যখন একটা গান শুনছিস তোর সেটা শুনতে ভালো লাগে, কোনো ভিডিও অন রাখবি, তুই যখন একটা গান শুনছিস তোর সেটা শুনতে ভালো লাগে, রাস্তার এনএইচ এর পাশে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, যে গাড়ির আওয়াজগুলো হয় শুনতে ভালো লাগে? কেন ভালো লাগে না? শুনতে পাচ্ছি না, অত তো হেডফোন নেই, আর একটা প্রবলেম, পর নিয়ে হেডফোন নিয়ে বসিস। দেখ কিছু করে আওয়াজ ভালো লাগে। কিছুক্ষণ ভাল লাগে, আচ্ছা যেমন এই তোমার কি হাইপার কারের আওয়াজ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যদি ওরকম হাইপার কার, তার সাথে একটা ট্র্যাক্টর, তার সাথে একটা ভটভটি গাড়ি, তার সাথে কেউ কলিং বেল দিচ্ছে, তার সাথে কেউ ঘন্টা বাজাচ্ছে, তার সাথে কেউ বাজে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে, তার সাথে কেউ দৌড়াচ্ছে, হ্যাঁ, এরকম অদ্ভুত অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছে, একসাথে ভাল লাগে শুনতে? কেউ জোরে একটা লরি এসে হর্ন মেরে দিল পাশে, ভাল লাগবে না। না। কিন্তু তুই যদি সেটা না করে স্যার চট করে অরিজিৎ সিং এর একটা গান শুনিস, সেটা ভাল লাগবে? হুম। গুড। কেন? ও অনন্যাকে জিজ্ঞেস করবো কেন। হ্যালো হ্যাঁ অনন্যা, শুনতে পাচ্ছি, বল পরিষ্কার। স্যার, ওই আগের কোয়েশ্চেনটাই। আগের কোয়েশ্চেনটা, যে তুই, স্যার হ্যাঁ কারণ যেই মানে যেগুলো চলছে ওইগুলো মানে ওই সাউন্ডটা আমাদের শুনতে কমফোর্টেবল লাগে না, আনপ্লিজেন্ট লাগে। আনপ্লিজেন্ট লাগে, তার মানে আনপ্লিজেন্ট যেটা লাগে সেটা কি? দ্যাট ইজ নয়েজ, রাইট? তাহলে যেটা প্লিজেন্ট লাগে সেটা কি? দ্যাট ইজ সাউন্ড, মিউজিক্যাল সাউন্ড। আচ্ছা নয়েজে কোনো রিদম থাকে? না স্যার। না। স্যার সব মিউজিকের সাউন্ড তো ব্রিজেন না। যেমন একটা মিউজিক্যাল সাউন্ড বল যেটা রিদম নেই। রিদম নয় যে রক গান যেগুলো হয় রক গানের রিদম নেই? এগুলো তো রক রিদম গানের আছে রিদম কিন্তু নেই? ওগুলো তো প্লিজেন্ট না। প্লিজেন্ট না তো ওগুলো। কি বলিস? যেমন রক একটা, গান যেমন এই যে রূপম ইসলামের, যেমন রূপম ইসলামের একটা রক গান, ওকে, লাল রঙে মিশে গেছে নীল, ওই গানটা আমার মনে নেই। না যাই হোক, অনেক গান আছে, অনেক রক গান আছে। ঝকঝকে রোদ আর অস্থির মন যায় সময়, তাহলে এগুলো কি রিদম নেই? এগুলো তো রক, রূপম ইসলাম তো রকই গায়। মার্শমেলোর গান তো শুনতে ভালো লাগবে না, ওগুলো তো প্লিজেন্ট না। কি কি বলছে বুঝতে পারছি না। ও কিরকম একটা কথা যদি যদি বলে, ওর কথা আমি এমনিও শুনতে পাই না। হ্যাঁ, মার্শমেলোর গান সেটা বলছি। মার্শমেলোর গানও শুনতে ভালো লাগে, প্রত্যেকটা গানেরই রিদম আছে। তুই যদি মেটাল শুনিস, হেভি মেটাল, তারও রিদম আছে। হ্যাঁ মোর পনেই বল। স্যার আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে, তোর ভিডিও আরো পরিষ্কার শোনা যাচ্ছে, তোর কানের দুপাশ দিয়ে দুখানা লম্বা লম্বা চুল ঝুলছে সেটাও দেখা যাচ্ছে। ওই যে ফ্যান দেখো, এবার হেসে উঠেছে, মানে কিছুক্ষণ পরে পাচ্ছে আওয়াজটা, বুঝেছো তো? বুঝেছো, কানের দুপাশে দুখানা লম্বা লম্বা চুলের মতো ঝুলছে, তার ওকে পিন করিয়ে দেখো। ও চুল না, ওটা ওটা হচ্ছে ওর হেডফোন। বাবা, একটা নতুন ফ্যান কিনেছে, সেটা দেখেই মরে গেল, ওর ফ্যানের এত অবসেশন। আচ্ছা আসি, হাসিস না। আচ্ছা, বোঝা গেল কথাটা? তার মানে প্রত্যেকটা মিউজিক্যাল সাউন্ড তাকে মিউজিক্যালি বলবো যদি তার রিদম থাকে, রিদম না থাকলে কি করে মিউজিক্যাল বলবো? ওকে, কারণ শুনতে ভালো লাগবে না তো। যদি হেভি মেটালও শুনিস, তারও যদি রিদম না থাকে, সেটা শুনতে, বাবা শোনাতে হবে না, সোমশুভ্র পড়া করো। না না, আমি ছবি পড়েছি। ঝমঝম। আচ্ছা, বোঝা গেল তাহলে। তাহলে মিউজিক্যাল সাউন্ডের কি থাকবে? একটা রিদম থাকবে। নয়েজের কোনো রিদম থাকবে না, নয়েজ আনপ্লিজেন্ট হবে, নয়েজ আনপ্লিজেন্ট হবে। মিউজিক্যাল সাউন্ড ইজ সুদিং টু হিয়ার। আর কি হবে নয়েজের? আর কি হবে নয়েজের? নয়েজ লাউড হতে পারে। এক্সেসিভ লাউড নয়েজ কখনো মিউজিক্যাল, এক্সেসিভ লাউড সাউন্ড কখনো মিউজিক্যাল সাউন্ড হতে পারে না। ধর তুই একটা, ধর তুই একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিস, কিন্তু অস্বাভাবিক জোরে চালিয়ে দিয়েছিস, ভাল লাগবে সেটা শুনতে? সেটা ভাল লাগবে না। না, ওর জন্যে সবকিছুর লিমিটেশন আছে। তো মিউজিক্যাল সাউন্ড এমনই একটা সাউন্ড যেটা আমরা শুনতে চাইবো, বারবার শুনতে চাইবো, শুনতে ভাল লাগবে, ইত্যাদি ইত্যাদি। নয়েজ কি? যেটা চাইবো না। ওকে অনন্যা, চলো এটা একটু ডিটেলসে বোঝাতে হলো তোমাদেরকে।
বাট এটা ডিটেলসে বোঝানো না ছাড়া উপায়ও ছিল না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট নেক্সট ডাউটটাও দেখবো। হোয়াটসঅ্যাপটা তো অফ করে দিচ্ছি, জাস্ট ওয়েট ফর সাম টাইম। ফোন যাই না, মেবি চার্জ নিয়ে একটু দেখো, ওই যে ফোন চার্জ দিয়ে দাও, চার্জ। সকালে উঠে পড়ানো আছে, দিনে 4-5টা শিফট পড়ানো, আর পারছি না। তারপরে স্কুল, উফ, শেষ আমি। ছুটি তো দেবো, এত ডাউট যা দিয়েছে, তো ডাউট করাতে পরীক্ষা নিতে পারলাম না ডাউটের জন্য, মানে প্রচুর ডাউট। আচ্ছা চলো দেখি পারবে। মৃগাঙ্ককে যা দেখিয়েছি, মৃগাঙ্কর করেছি, ইয়ের করেছি রাইট, অঙ্কুর আর শিবম অনন্যার করেছি। চল পৌলমীর একটা কলে যায়। ইন আ পেরিস্কোপ দ্য প্লেনস আর ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি। কি মানে এটা কি করতে বলেছে? পৌলমী কি করতে বলেছে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিভ রিজন। ওকে, তাহলে আমাদের পেরিস্কোপের স্ট্রাকচার বুঝতে হবে। ওকে, উইল ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দি স্ট্রাকচার অফ আ পেরিস্কোপ। দেখো, জাস্ট লুক ইনটু ইট। বলছি ইন আ পেরিস্কোপ দ্য প্লেনস আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। সমশুভ্র কি করছিস তুই? হারমোনিয়াম বাজাস না? সমশুভ্র ক্যান ইউ হিয়ার মি? সমশুভ্র ক্যান ইউ হিয়ার মি? তোরা কি আমায় শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। সমশুভ্রকে রিমুভ করে দিলাম, আনওয়ান্টেড বিহেভিয়ার। আচ্ছা, ইন আ পেরিস্কোপ দ্য প্লেনস আর ইনক্লাইন্ড অ্যাট 40, এইগুলো এই অ্যালাউ করবে না কেন বলো তো? এই যে ব্যাচ নষ্ট হয়ে যাবে না হলে। ইন আ পেরিস্কোপ দ্য প্লেনস আর অ্যালাইন্ড অ্যাট 45 ডিগ্রি, তার মানে কি? পেরিস্কোপ কি আগে দেখবো, পেরিস্কোপ কি আগে দেখবো, পেরিস্কোপ কি? এইরকম একটা যন্ত্র হচ্ছে পেরিস্কোপ। এই ডাউটটা আমাদেরকে দিয়েছে পৌলমী, রাইট? সো দিস ইজ আ পেরিস্কোপ। কি হয় পেরিস্কোপে? পেরিস্কোপে আমার চোখটা থাকবে এইখানটাতে, এইখানে একটা গাছ আছে ধরো, কি হবে? এই গাছটা থেকে একটা রে অফ লাইট আসবে। সোমশুভ্র কি করছিলিস তুই? স্যার কি করছিলিস? তোকে আমি কতবার ডাকলাম? কখন? হাতটা সরা ফোনের কাছ থেকে, ঠিক হয়ে বস। নেক্সট টাইম যেন আমি না দেখি এটা। আমি কি চাইবো? আমি তো চাইবো যে এই রে অফ লাইটটাই এখান দিয়ে বেরোক। আমি কি চাইবো? আমি চাইবো এই রে অফ লাইটটাই এখান থেকে বেরোক, রাইট? তার জন্য কি করবো? একটা মিরর লাগাবো। যদি মিররটা এইরকম লাগাই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তবেই দেখ কি হচ্ছে, যে এই রে অফ লাইটটা এখানে এসে পড়ছে, তাহলে এখানে সে একটা নর্মাল ক্রিয়েট করবে। কত হবে এটা? 90 ডিগ্রি। যদি 45 ডিগ্রিতে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে 45 ডিগ্রি। আমরা কি জানি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হয়, তাহলে 45 ডিগ্রি এটা হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? দ্যাট উইল অলসো বি 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। এই সারফেসে এসে যদি পড়ে তাহলে এটাও 45 ডিগ্রি হবে, তাহলে অবভিয়াসলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটাও 45 ডিগ্রি হবে। তাহলে কি লাইটটা বেন্ড হয়ে যাবে। এই জন্য দ্য পেরিস্কোপস আর ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি। ক্লিয়ার হলো? এই জন্যই পেরিস্কোপগুলোকে 45 ডিগ্রি ইনক্লিনেশনে রাখা হয়। দেখো, পরিষ্কার না হলে বলবে আমাকে। তোমার কথা মাঝখানে কিছুই শুনতে পারলাম না। পেরিস্কোপ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা রে অফ লাইটকে আমরা প্যারালালি ডেভিয়েট করে দিই। ও এদিকে আসছিল, ও এদিক দিয়ে যাবে, রাইট? তার জন্য আমরা দুটো আয়নাকে ইউজ করি। সো দিস ইজ আ ব্লু কালার মিরর। ব্লু কালার হচ্ছে এটা একটা মিরর, এটা একটা মিরর। এদেরকে কি করি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি। কেন? যদি কোনো একটা লাইট এসে পড়ে তাহলে তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যাতে 45 ডিগ্রি হয়, সেটা হলে তবেই এটা 45 ডিগ্রিতে ডেভিয়েট করবে, মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এইদিকে যাচ্ছিল, ওই দিকে চলে গেল, 90 ডিগ্রি ডেভিয়েট করলো, রাইট? আচ্ছা, এবার কি বলবো?
একইভাবে এই মিররটার উপরে এসে পড়লো, এখানেও তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে আবার 45 ডিগ্রিতে বেরোবে, দিয়ে আমার চোখে এসে ঢুকবে। সো দিস ইজ আওয়ার পেরিস্কোপ। ক্লিয়ার হয়েছে? ওকে, কারোর ডাউট করিনি, অঙ্কুরের একটাও ডাউট করিনি, মৃগাদির কাছে সোমশুভ্র আর অঙ্কুরের ডাউট করিনি। চলো একটা সোমশুভ্রর ডাউট করব নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক না, পৌলমীর করে দিয়েছি, অঙ্কুরের অবশ্য আগে অনেকগুলো ডাউট করেছি, সোমশুভ্রর একটা ডাউট করে দিই, সোমশুভ্র কম ডাউট করা আছে। দাও খেলছে কোথায়, স্ক্রিনে হাত দিবি না সোমশুভ্র, আমি যেন স্ক্রিনে হাত দিতে না দেখি নেক্সট টাইম। আচ্ছা সোমশুভ্র, এই সোমশুভ্রর একটা এটা থেকে একটা করে দিয়েছি, সোমশুভ্ররও করে দিয়েছি, করে দিচ্ছি। আগের দিন তোকে এটা করে দিয়েছিলাম, আজকে এই দুটো করে দিয়েছি, তোর কিছু বাদ নেই তো? না স্যার বাদ নেই, আমি পাঠাইনি তো এই জন্য। কেন পাঠাসনি? তখন মোবাইল ছিল না এই জন্য। বাহ, কি যুক্তি, যুক্তির সাথে কি করে পারবো, এর অসম্ভব। ঠিক আছে চলো, অঙ্কুরের দেখি একটা কিছু পাই কিনা, দাঁড়াও অঙ্কুরের না রাতেবেলা জয়েন করলো, যদি একটা না করে দিই আমারও খারাপ লাগবে, অঙ্কুরকে খুঁজে বার করি, দাঁড়াও। অঙ্কুর অ্যাকচুয়ালি ডাউট বেশি হয়নি, এই যে এখানে একটা আছে, চলো এই অঙ্কটা করে দেওয়া যাক অঙ্কুরের। অঙ্কুরের ডাউট, আচ্ছা অঙ্কুর কোয়েশ্চেনটা কি বলছে, এর আগেরটা ছিল পৌলমী লিখেছি, ওকে কি বলছে, আফটার 12 years I shall be 3 times as old as I was 4 years ago. আচ্ছা, let my current age be x, ধর এখন আমার এজ x। অঙ্কুর অডিওটা অন করবি। অঙ্কুর 4 বছর আগে আমার এক্স কত, বয়স কত ছিল? জোরে বলতে হবে। তো তার মানে 4 years ago আমার এজ ছিল x মাইনাস 4। অঙ্কুর অডিও অফ রাখবি, বললে অন করবি, বলা হলে অফ করে দিবি। ওকে, নাও আফটার 12 years, অঙ্কুর আফটার 12 years লেটার আমার বয়স কত হবে? না আমার এখন বয়স কত? তাহলে 12 বছর পর বয়স কত হবে? গুড। এবার কি বলেছে, অডিও অফ করে দে। এবার কি বলেছে, আই শ্যাল বি 3 times as old as I was 4 years ago। তার মানে এই বয়সটা এই বয়সের 3 times বেশি। তার মানে কি করব, যে অর x plus 12 equals to 3 times of x minus 4, और কি করব, x plus 12 will be 3x minus 12, or 3x minus x will be 12 plus 12, or 3x minus x কত, 2x will be 24, or x will be 24 by 2, that is 12। তার মানে আমার কারেন্ট এজ কত, মাই কারেন্ট এজ ইজ 12 years, মাই কারেন্ট এজ ইজ 12 years। চলো এটাকে একটু ভেরিফাই করি, কিভাবে ভেরিফাই করব, 4 বছর আগে আমার বয়স কত হবে, 12 মাইনাস 4, 12 মাইনাস 4 কত হয়, 8, 4 বছর আগে। আর 12 বছর পর বয়স কত হবে, 24, দেখো 8 ইন্টু 3 কত হয়, 3 8 24। ওকে ভেরিফাইড। তাহলে আজকে আমরা এখানেই রাখছি, ওকে। স্যার